থ্যাংক গড ইউ আর হিয়ার। একা একা খুব বোর হতাম না হলে। এখানে তুমি ছাড়া আর কেউ থাকে না না? এখানে কি করছো তুমি? আমার বাড়ি কি করে চিনলে? ঘামছো তো তুমি, খুব রোদ না বাইরে? জুস খাবে? এসে এসে দিচ্ছি। ওয়েট, I really think I should call your father now. বাবাকে এখানে ডেকে আনাটা অভ্যেস হয়ে গেছে বুঝি তোমার? Yes, come in. এইসবের মানে কি? কাঠগড়াটা ভালো করে সাজালাম যাতে মরতেও ভালো লাগে। আবুল তাবুল কথা বলে ডাইগ্রেস করো না। মরার কথা আসছে কোত্থেকে? ফাঁসির আসামি তো, তাই তো আমাকে ধরতে ছুটে এসেছিস। মনে মনে আমাকে দোষীও সাব্যস্ত করে নিয়েছিস। ভাবছিস আমি তোকে ঠকাচ্ছি, হাতে নাতে ধরতে এসেছিস। ঠকাচ্ছিস না? এখানে তো তোর কঙ্কনার সাথে বুকিং ছিল, চেঞ্জ করলি কেন? কল লিস্ট দেখে বুঝে গেছিলিস না আমি বুকিং কনফার্মেশনের ফোনটা ধরেছিলাম, তাই আমার নামটা দিলি কঙ্কনার বদলে। আরে বোকা, বুকিং করতে দুজনের নাম লাগে? মানে তাহলে দিলি কেন? যেই রাতে তুই ব্রেন স্টর্মিং এর জন্য অফিসে রাত কাটাবি বললি, তুই তো অফিসে ছিলি না। কোথায় গেছিলি? কঙ্কনার বাড়ি, তাই না? ভুল করে আমাকে মেসেজ পাঠানো, আসলে তো কঙ্কনাকে মেসেজটা পাঠানোর কথা। দ্য ইউজুয়াল রেস্টুরেন্ট? দুজনে গেছিলিস তো টু দ্য ইউজুয়াল রেস্টুরেন্ট? অস্বীকার করতে পারবি? না, অস্বীকার করবো না। আজ সত্যি বলছিস? তাহলে সেদিন কেন মিথ্যে বলছিলিস? কঙ্কনার বয়ফ্রেন্ড ফেরত এসেছে, তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই আর? তুই আমাকে বলেছিলি মিথ্যে বলতে, রিমেম্বার? লাই টু মি রঙ্গন, লাই টু মি। প্লিজ লাই টু মি রঙ্গন, প্লিজ, আই বেগ অফ ইউ। আমি আর সত্যি সহ্য করতে পারছি না। সেদিন তোর চোখে জল দেখেছিলাম, তাই বিশ্বাস করেছিলাম তোকে। সেটাও মিথ্যে? ও, চোখে জল ছিল বুঝি? আসলে তোকে কষ্ট পেতে দেখে আমি খুব অবাক হয়েছিলাম। তুই কেমন ভেঙে চলে যাচ্ছিস, দুমড়ে মুচড়ে যাচ্ছিস। তোর খারাপ লাগলে আমারও তার এফেক্ট হবে, তাই না? আমি অবাক হয়ে গেছি, তুই আমাকে মিথ্যে কথা বলতে বলছিস। তুই সত্যি করে বল, তুই তো আমার মিথ্যে ধরতে চলে এসেছিস? তুই নিজে কোনোদিন আমাকে ঠকাসনি? আমি? সাবধান, যা বলবি ভেবে চিনতে বলবি। আমি ভাবতে পারিনি তুমি কোনোদিন আমায় চাইবে। কখন ঠকেছি তোকে আমি? আমি তো সত্যি বলার তাড়নায় কঙ্কনার সঙ্গে যা যা করেছি তোকে সব বলেছি। তো তোর সেটা শুনতে খারাপ লাগছে, সেটা তুই লুকিয়েছিস কেন? কেন বলেছিস? খারাপ লাগছে না? তুই মহান, উদার, কেন? আমি তোর কথা ফেস ভ্যালুতে নিয়েছি, আমাদের সেটাই নেওয়ার কথা ছিল। আমার সত্যি মিথ্যে হিসেব নিতে আজ আমি এখানে আসিনি, তোর সত্যিটা জানতে এসেছি। যা বলার সোজা সাপটা বল, ডোন্ট লাই টুডে। সত্যি তোর সামনে ছিল সব সময়, অলওয়েজ। আর আমি যখন তোকে সত্যি কথা বলতে চেয়েছি তুই সহ্য করতে পারিস না, আবার যখন মিথ্যে বলেছি তখন তুই গোয়েন্দাগিরি শুরু করেছিস। আমি তোকে আজকে এখানে টেনে এনেছি। এই যে আমাদের ইউজুয়াল রেস্টুরেন্টের মেসেজ, রাতে অফিসে থেকে যাওয়ার কথা, এই হোটেলের বুকিং কনফার্মেশনের ফোন, এগুলো আমার প্ল্যানে হয়েছে। কারণ তুই এই খেলাটা খেলতে চেয়েছিলি,
তুই আর তিথি আলাদা নোস, জানিস তো? বরের পিছনে ফলো করে তাকে রেড হ্যান্ডের ধরার মধ্যে একটা অ্যাড্রিনালিন রাশ আছে না, একটা ইগো স্যাটিসফ্যাকশন আছে। হ্যাঁ, তোর সত্যি সহ্য করতে পারিনি বলে তুই এত কথা শোনাচ্ছিস? ওই কথাগুলো কি সহ্য করার মতো? তুই কঙ্কনাকে নিয়ে কোথায় কি করে বেড়াচ্ছিস তুই বলবি আর আমি শুনবো? কখনো রাত বিরেতে গাড়িতে, কখনো ওর বাড়িতে। তোদের নির্লজ্জতার ডেসক্রিপশন আমাকে মেনে নিতে হবে? একটা বাচ্চা মেয়ের সঙ্গে রগরগে বেডরুমের ডিটেলস আমাকে শুনতে হবে?